হাই কি হইলো দেখেন, আফগানিস্তানের সাথে পাকিস্তানের সংঘাত হলো। এই সংঘাতেই সম্পর্ক শেষ। এবং সেটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আনুষ্ঠানিকভাবে বলতেছেন যে এখন কাবুলের সাথে ইসলামাবাদের প্রত্যক্ষ পরোক্ষ সমস্ত সম্পর্ক বন্ধ নাই। সোমবার জিও নিউজ অনুষ্ঠানে বলেন যে আজকের দিনে আমাদের মধ্যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নাই। হামলার উস্কানির জন্য আফগানিস্তানকে দায়ী করেছেন তিনি। দৈনিক ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকারে খাজা আসিফ আরো বলেন, এই মুহূর্তে পরিস্থিতি স্থবির, সক্রিয় যুদ্ধ চলছে না বলা যায়, কিন্তু পরিবেশটি শত্রুতাপূর্ণ। তিনি বলেন দুই দেশের মধ্যে শত্রুতা যে কোনো সময় পুনরায় শুরু হতে পারে, তাই পাকিস্তানকে সতর্ক অবস্থায় থাকতে হবে। বোঝেন অবস্থা। কদিন আগে কাবুলে হামলা চালাইছে পাকিস্তানের বিমান বাহিনী, এবং ওই পাকিস্তান তেহরিক ই তালিবান তার ঘাঁটিতে তারা হামলা চালাইছে। বলতেছে যে এই সব ঘাঁটি থেকে পাকিস্তানকে হামলা চালানো হয়, সেই কারণে তারা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাইছে, কোনো সাধারণ মানুষকে না। এটা তারা তাদের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কারণ আফগানিস্তান হচ্ছে তালেবান, আল কায়দা এবং যত আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী ছিল তাদেরকে মদত দিচ্ছে এবং তাদেরকে আশ্রয় দিচ্ছে। এবং 2-2.5 বছর আগে খাজা আসিফ বলতেছে যে আমি যখন সেখানে গেছি তখন তাদেরকে বলেছি যে এই ঘাঁটিগুলো, তো তারা নিশ্চয়তা দিয়েছিল যে এইসব ঘাঁটি থাকবে না, কিন্তু না, এই ঘাঁটিগুলি আছে এবং এখান থেকেই মদত দেওয়া হচ্ছে। মন্ত্রী বলছেন দুই দেশের মধ্যে আহ সংলাপের সম্ভাবনা নিয়ে বলছেন যে হুমকির মধ্যে কোনো আলোচনা সম্ভব নয়। খাজা আসিফ বলছেন যদি আফগানিস্তান আলোচনায় বসতে চায় অথচ একই সঙ্গে পাকিস্তানকে হুমকি দেয়, তাহলে আগে তারা তাদের হুমকি কার্যকর করুক, আমরা পরে আলোচনা করব। পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়া ন্যায্য ছিল বলে দাবি করেন আসিফ। তিনি বলেন এটা একেবারেই স্বাভাবিক বিষয়। যদি আপনাকে আক্রমণ করা হয় আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাতে পারেন এবং হামলার উৎসকে লক্ষ্যবস্তু করতে পারেন। আমরা কোনো জনবসতিপূর্ণ এলাকা বা সাধারণ মানুষকে লক্ষ্য করিনি, আমরা কেবল তাদের ঘাঁটিগুলোকেই টার্গেট করেছি। মন্ত্রী আফগানিস্তানকে বহু আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন বিশ্ব জানে আফগানিস্তান এখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের এক মিলনস্থল, যেখানে আইএস, আল কায়দা, তালেবান সক্রিয়। এরা সবাই কাবুলের ছায়াতলে রয়েছে। তেহরিক ই তালিবান পাকিস্তানের প্রধান নূর ওয়ালি মেসুদের আফগানিস্তানের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে আসিফ বলেন আমরা যাদের লক্ষ্যবস্তু করেছি তারা ছিল তাদের ভূখণ্ডে, অর্থাৎ আফগানিস্তানের ভূখণ্ডেই ছিল তারা। আমি যখন 2-2.5-3 বছর আগে সেখানে গিয়েছিলাম তখন তারা বলেছিল এই লোকদের সরিয়ে দেবে। তারা চাঁদে ছিল না, আফগানিস্তানেই ছিল। শেষে কূটনৈতিক প্রচেষ্টা, আন্তরিকতার উপর জোর দেন তিনি। মোট কথা বোঝা যাচ্ছে যে এই সম্পর্কটা এখন জটিল আকার ধারণ করছে। আর বিশেষ করে ভারতের সাথে যত সম্পর্ক মজবুত হবে, উন্নত হবে আফগানিস্তানের, তত বেশি কিন্তু পাকিস্তানের উপর এই আফগানিস্তান থেকে বারবার হামলা হবে এবং পাকিস্তানকে দুর্বল করার চেষ্টা করা হবে। এইটা মানে ওই যে শত্রুকে দিয়ে শত্রুর মোকাবেলা করা, অর্থাৎ এখন পাকিস্তানের শত্রু হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তান হয়ে গেছে এখন ভারতের মিত্র। তো সেই মিত্র আফগানিস্তানকে দিয়ে এখন নানা রকম খেলাধুলা করবে। ফলে পাকিস্তানের কপালে খারাপই আছে যদি পাকিস্তান দ্রুত গতিতে আফগানিস্তানের সাথে তাদের সম্পর্কটা ঠিক না করে। দর্শক।